আল্লাহ রসুল মাওলা আলীকে ডাকলেন, ফাতেমাতুজ জোহরাকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হোসেন ইবনে আলীকে ডাকলেন। এই চারজনকে একত্রিত করে রাসূল পাক ইরশাদ করলেন, আল্লাহুম্মা হাউলাই আহল বাইতি, ও আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত। এদের মধ্যে কে কে? মাওলা আলী, ফাতেমাতুজ জোহরা, হাসান ইবনে আলী, হোসেন ইবনে আলী। আমরা জানি পাক পাঞ্জাতন মোট কয়জন? পাক পাঞ্জেতান শব্দটা মূলত পাক পাঞ্জেতান, পবিত্র পাঁচটি দেহ, এটা ফার্সি শব্দ। তো আমরা বাংলাতেও মোটামুটি আমাদের যেহেতু কিছু পরিভাষা ব্যবহার হয় অন্যান্য বিদেশি ভাষার, তো আমরা জানি পাক পাঞ্জেতন বলতে সেই পাঁচজনকে বোঝায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান ইবনে আলী এবং হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজনকে আল্লাহ রসুল এই চারজনকে একত্রিত করে নিয়োজিত আছেন। এবার আল্লাহর দরবার ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ এরা আমার আহলে বাইত, আমি এদেরকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। আরেকের হাদিস, তাও মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী একদিন প্রথমে হাসান ইবনে আলীকে ডাকলেন, অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, অতঃপর মাওলা আলীকে ডাকলেন, তারপর ফাতেমাতুজ জোহরাকে ডাকলেন, চারজনকে ডাকলেন। এবার চারজনকে ডেকে একত্রিত করলেন। তারপরে কোরআন পাকে সে আয়াত পাক নাযিল করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ যে আয়াত পাকের মধ্যে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহ, ও আমার ও নবী আহলে বাইত, কান পেতে শোনো, আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক চায়। কে চায়? আল্লাহ পাক চায়। ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা চান কি? ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ পাক চায় তোমাদের থেকে অপবিত্রতা তথা অপবিত্র যে জিনিসগুলো রয়েছে, নাপাকে যে জিনিসগুলো রয়েছে, এগুলো দূর করতে, ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে। আল্লাহ রাসূল এই আয়াত পাক তেলাওয়াত করলেন ওই চারজনকে একত্রিত করে, যাদেরকে আমরা আহলে বাইত বলি, যেই চারজন পাক পাঞ্জেতনের সদস্য। রাসূল পাক এদেরকে একত্রিত করে সে আয়াত পাক নাযিল করলেন। সে আয়াত পাক ইরশাদ করলেন, ও আমার আহলে বাইত, আল্লাহ পাক স্বয়ং চায় তোমাদের থেকে নাপাকিগুলো দূর করে দিতে, এবং ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, যেভাবে পবিত্র করলে তোমরা পরিপূর্ণ ভাবে পবিত্র হবে, আল্লাহ তোমাদেরকে সেভাবে পবিত্র করতে চান। বলেন সুবহানাল্লাহ। এখন প্রিয় হাজিরিন, পাক পাঞ্জেতনের সেই সদস্যগুলো, এরা এমন সদস্য, আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, যাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র করতে চান, যাদেরকে আল্লাহ তাআলা নিজে পবিত্র রাখতে চান। আল্লাহ বললেন, আল্লাহ পাক চান তোমাদের থেকে কি করতে? যত নাপাকি রয়েছে, অপবিত্র জিনিসগুলো রয়েছে, এগুলো দূর করে দিতে। আর আল্লাহ চাইবেন না কেন? রাসূল পাক ইরশাদ করেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন কে জানো? হাসান হুসাইন সেই সত্তা, যে দুই সত্তা কাল হাসরের মাঠে বিচার কার্য শেষ করার পরে আল্লাহ জান্নাতের যুবকদের সরদার হবে। তো যারা জান্নাতে যুবকদের সরদার হবে, জান্নাতের মেহমান, জান্নাতে যে যুবকগুলো যাবে তারা তো অবশ্যই জান্নাতি। কি বলেন? অবশ্যই জান্নাতি। তো জান্নাতে যে যুবকগুলো হবে, সেই জান্নাতে যুবকদের সরদার যে দুজন হবে, আল্লাহ এদেরকে পবিত্র রাখবেন না কেন? প্রিয় হাজিরিন, সে কারণে আল্লাহ রাসূল যখন ইরশাদ করলেন, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, এবং রাসূল পাক ইরশাদ করলেন আরেকজনের বিষয়ে, ফাতেমাতুজ জোহরা। নবী পাক তিনাকে ডাকে বললেন, ও ফাতেমা, তুমি কি এতে সন্তুষ্ট নয় যে আল্লাহ তোমাকে জান্নাতে মহিলাদের সরদারিনী বানাবেন? তাহলে যে একজন মানুষ নবীর আহলে বাইত, জান্নাতে যে সমস্ত মা বোনরা জান্নাতি হবেন, জান্নাতি রমণী, জান্নাতি মহিলা, তাদের সরদারিনী হবে। যে দুই সত্তা, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতের যুবকদের সরদার হবে। এখন তাদের প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া চাই? তাদের প্রতি আমাদের মহব্বত কেমন হওয়া চাই? রাসূল পাক আমাদের থেকে কি চাচ্ছেন?
আল্লাহ নবী যখন বিদায় হজের ভাষণ দিলেন, তখন রাসূল পাক ইরশাদ করলেন, আমি নবী হয়তো আর আগামী বছর হজের মাঠে আসতে পারবো না, কিন্তু আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিসের বিষয়ে একাধিক হাদিস রয়েছে। একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে যাচ্ছি। একটা হচ্ছে কোরআনে পাক, যে কোরআনে পাকের রশি আল্লাহ আসমান পর্যন্ত বিস্তৃত। যদি কেউ কোরআনে পাককে আঁকড়ে ধরে, কিয়ামত পর্যন্ত সে মিসগাইড হবে না, পথভ্রষ্ট হবে। আরেকটা হচ্ছে আমি নবীর সুন্নতে রসুল, আমি নবীর সুন্নতে রসুল। আমি নবীর সুন্নাহকে যে মহব্বত করবে, আঁকড়ে ধরবে, সে কখনো পথভ্রষ্ট হবে না। মুসলিম শরীফে আরেকখান হাদিস আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে পাক। এই কোরআনে পাককে যে আঁকড়ে ধরবে, ভালোবাসবে, সে কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। কারণ এই কোরআনে পাক হচ্ছে এমন একটা রশি, যে রশির সম্পর্ক দুনিয়া থেকে আসমান পর্যন্ত বিস্তৃত রয়েছে। অতএব যে কোরআনে পাককে মহব্বত করবে, কোরআনে পাকের মতো করে তার জীবন গঠন করবে, সে পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা বললেন রাসূল পাক, আরেকটা হচ্ছে অহিত্রতি, আরেকটা জিনিস হচ্ছে আমি নবী আহলে বাইত। তোমরা এদেরকে মহব্বত করবে, এদেরকে ভালোবাসবে। যদি এদেরকে ভালোবাসবে, পাকার অন্তত আমি নবীকেই ভালোবাসবে। এবং আমার আহলে বাইত সেই সত্তা, যাদেরকে মহব্বত করলে, যাদের জীবন দর্শ তোমরা যদি তাদের জীবনে তারা কে কি আদর্শ বাস্তবায়ন করেছে, তাদের আমল দেখবে, তাদের আখলাক দেখবে, তাদেরকে অনুসরণ করবে। তাদেরকে অনুসরণ করলে, অনুকরণ করলে কিয়ামত পর্যন্ত কেউ পথভ্রষ্ট হবে না। কারণ তারা কে? আমার আহলে বাইতগুলোকে আমরা একটু আগেই বললাম, রাসূল পাক বললেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন সেই ব্যক্তি যারা জান্নাতের যুবকদের সর্দার হবে। তাহলে এই দুজনকে যদি কেউ অনুসরণ করে, অনুকরণ করে, মহব্বত করে, সে পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ কি আছে? কথা বলেন, সে পথভ্রষ্ট হবে? সে লাইন থেকে বিচ্যুত হবে? সে কি সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে যাবে? কখনোই না। আরেকজন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল পাক যার সম্পর্কে ইরশাদ করলেন, একটু আগে আমরা শুনলাম আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তুমি হবে জান্নাতের মহিলাদের সরদারিনী। তো যিনি জান্নাতে মা বোনদের সরদার হবে, যিনি জান্নাতে মেহমানদের রানী হবেন, সিংহাসনে বসবেন, তিনাকে অনুসরণ করলে, তিনাকে অনুকরণ করলে, তিনি আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করলে মা বোনরা জান্নাতের দিশা পাবে না, হেদায়েতের পথে থাকবে না, সিরাতে মুস্তাকিমের মধ্যে থাকবে না। আরেকজন বাকি রইল, সে কি? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক বললেন, মাওলা আলীর মর্যাদা আমি নবীর কাছে তেমন, ঠিক যেমনি মূসা নবীর কাছে তার ভাই হারুন নবীর মর্যাদা ছিল। পার্থক্য আছে, মূসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন, কিন্তু যেহেতু আমি নবী, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আল্লাহ যেহেতু বলেছেন ও খাতামান নাবিয়্যিন, নবী আপনি সর্বশেষ নবী, আপনি শেষ, আপনার পরে দুনিয়ায় কোন নবী রাসূল আগমন করবে না। এই কারণে আমার পরে কোন নবী আগমন করবে না, ঠিক, কিন্তু যেভাবে মূসা নবীর নিকট তার ভাই হারুন আলাইহিস সালামের মর্যাদা ছিল, আমি নবীর নিকটও মাওলা আলীর তেমন মর্যাদা রয়েছে। আরেকখান হাদিস, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে মানুষদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষকে? বলুন সুবহানাল্লাহ। কত কঠিন প্রশ্ন। পুরো উম্মত নবীর, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর। যখন এই প্রশ্ন আসে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে পছন্দের মানুষকে, তার মানে নবীর কাছে প্রিয় যে হবে, নবীর প্রিয় ভাজন যে হবে, উত্তরটা তার নামটাই যেন আসে, এমনটাই তো আশা থাকবে। তো রাসূল পাককে যখন জিজ্ঞেস করলো, ও আল্লাহর নবী, মানুষদের মধ্যে আপনার কাছে প্রিয় মানুষ কোনজন, পছন্দের ব্যক্তিকে? আল্লাহ নবী বললেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলা আলীর কথা বলেছেন। প্রশ্ন করে আরেকবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহিলাদের মধ্যে আপনার কাছে প্রিয় ব্যক্তি কে? রাসূল পাক বললেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তাহলে এদেরকে পাক পাঞ্জাতন বলা হচ্ছে, যাদেরকে আল্লাহ পাক স্বয়ং চেয়েছেন পবিত্র রাখতে এবং পবিত্র রেখেছেন, পবিত্র করতে এবং পবিত্র করেছেন, এবং যাদের ভালোবাসা রসুল পাকের কাছেও সর্বাগ্যে ছিল। একদিন রসুল পাক এক সাহাবীকে নিয়ে কোথাও যাচ্ছেন, পথিমধ্যে ফাতেমা জাহরা রসুল পাকের মেয়ের ঘরটা পড়লো। আল্লাহ নবী সেখানে দাঁড়িয়ে গেলেন, এবার ডাকলেন, হোসেন ঘরে আছে? একবার ডাকলেন, সাড়া আসছে না, ছোট্ট মানুষ হোসাইন। আরেকবার বললেন, হোসাইন ঘরে আছে, সাড়া আসছে না। তৃতীয়বার ডাকলেন, হোসাইন কি ঘরে আছে? বালক ঘরে আছে। এবার হোসাইন দৌড়ে আসলেন, রসুল পাক তাকে জড়িয়ে ধরলেন, চুম্বন করলেন, সেও আপন নানাকে চুম্বন করলো। এবার তিনি ইরশাদ করলেন, আল্লাহ আমি হোসাইনকে ভালোবাসি, আল্লাহ আমি হোসাইনকে ভালোবাসি, তুমিও হোসাইনকে ভালোবাসো। এখানে শেষ নয়, আল্লাহ হোসাইনকে যারা ভালোবাসবে, হোসাইনকে যারা মহব্বত করবে, আল্লাহ তুমিও তাদেরকে মহব্বত করো। তাহলে হাসান হোসাইন সেই সত্তা যাদেরকে মহব্বত করলে আল্লাহ পাক খুশি হয়, যাদেরকে মহব্বত করলে আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন। আরেকখানা হাদিস, আল্লাহ নবী একদিন বসা অবস্থায় ছিলেন, এমন সময় ইমামে হাসান নবী পাকের কাঁধ মোবারকের মধ্যে ছিলেন। এখন এই দৃশ্য দেখে আল্লাহ নবী এক সাহাবী ইরশাদ করলেন, হাসান কতই ভাগ্যবান তুমি, যার কাঁধের মধ্যে আরোহণ করেছ তিনি বাদশাহ দুজাহান, তিনি দুজাহানের বাদশাহ নবী। কত উত্তম বাহন, যে বাহনের মধ্যে তুমি আরোহণ করেছ। এই কথা শুনে রসুল পাক তো খুশি হওয়ার কথা, কিন্তু রসুল পাক যিনি এই কথাটা বললেন তাকে উদ্দেশ্য করে বললেন, ও অমুক ব্যক্তি যিনি আমার কাঁধে আরোহী হয়েছে, আমার কাঁধে যিনি সওয়ার হয়েছে, তিনিও অতি উত্তম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুল পাক ইমাম হাসানের মর্যাদা দিয়েছেন, রসুল পাক ইমাম হুসাইনের মর্যাদা দিয়েছেন, এবং কেমন মর্যাদা দিয়েছেন আল্লাহ রসুল কোরআন পাক থেকে যদি আমরা দেখি, আল্লাহ ইরশাদ করছেন, রসুল পাককে দিয়ে বলাচ্ছেন, কুল নবী আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরন। আল্লাহ রসুল পাককে দিয়ে বলাচ্ছেন, কোরআন পাক সাক্ষ্য দিচ্ছে, নবী আপনি বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান। ও দুনিয়ার মানুষ, ও উম্মতেরা, আমি নবী ইসলামের জন্য, এই দ্বীনের জন্য এত কষ্ট করেছি, এত ত্যাগ স্বীকার করেছি, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছুই চাই না। রসুল পাক দ্বীনের জন্য কম কষ্ট করেছেন? মক্কা শরীফ নিজের জন্মভূমি, সেখানে থাকতে পেরেছেন? পারেন নাই। আপন গোত্রের মানুষগুলো হত্যার পরিকল্পনা করেছে, নাউজুবিল্লাহ। আপন গোত্রের মানুষগুলো পাগল বলেছে, আপন গোত্রের মানুষগুলো বারংবার পথের মধ্যে কাটা দিয়েছে, বারংবার নির্যাতন করেছে, নিপীড়িত করেছে। শেষ পর্যন্ত রসুল পাক মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় পাকে তাশরিফ নিতে বাধ্য হলেন, হিজরত করতে বাধ্য হলেন। যে নবী তায়েফের ময়দানে গেলেন ইসলামের দাওয়াত নিয়ে, অথচ তায়েফের সেই যুবকগুলো, তায়েফের সেই জানোয়ারগুলো রসুল পাককে পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করেছে। রসুল পাকের দেহ মোবারক থেকে রক্ত মোবারক ঝরেছে। রসুল পাক নামাজে গিয়েছেন, নবীর উম্মত, নবী নামাজে গিয়েছেন, সিজদায় গিয়েছেন, রুকুতে গিয়েছেন, উম্মত নবীর পিঠের মধ্যে ওটের পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন। দেন নাই? আমরা শুনি নাই সেই কথা? তো এরা তো নবীর উম্মত। এখন আমার নবী ইসলামের জন্য কম কষ্ট করেছেন, কম ত্যাগ স্বীকার করেছেন? তাও ইসলামের প্রথম যুগে আমরা দেখেছি, যে ইসলাম গ্রহণ করেছে তার উপর এত অমানবিক নির্যাতন চলতো। আম্মার বিন ইয়াসির এক সাহাবীর নাম, চমৎকার কথা স্মরণ করে পড়ে গেল। আম্মার বিন ইয়াসির তিনি ইসলাম গ্রহণ করলেন। যখন তার গোত্রের মানুষগুলো শুনলো তিনি ইসলাম কবুল করেছেন, তখন তাকে ধরে নিয়ে মরুভূমির একবার উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই দিল, উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই দিল, এবং তার দুই হাতে দুই পায়ের মধ্যে বিশাল আকৃতির পাথর দিয়ে চাপা দিল, যেন কোনো ক্রমে উঠতে না পারে। এবার তার কাছ থেকে তারা প্রতিজ্ঞা নিচ্ছে, শপথ নিচ্ছে, কসম নিচ্ছে, হয় তুমি মুহাম্মদের দিন ছাড়াও, না হয় তুমি মৃত্যুবরণ করো। কেমন কষ্ট ছিল সেই ওই সময়টা ইসলাম গ্রহণ করা, ইসলামের উপর নিজেকে অটল রাখা কেমন কঠিন ছিল। তখন তিনি ইরশাদ করলেন, সুবহানাল্লাহ। নবী সাহাবী কি বললেন জানেন? আমি এটাও চাই না রাসূল পাক এখন যেখানে আছেন তিনি সেখানে কষ্ট পাবেন, আর আমি আম্মার এখানে শান্তি থাকবো, আমি এটাও চাই। তারা নিরাশ হয়ে গেলেন, ছেড়ে দিলেন আম্মার ইবনে ইয়াসিরকে। আরেকদিন
কথা আরেকদিকে চলে যাচ্ছে। ওই নবীর সাহাবী তিনি তো ইসলাম ধর্ম কবুল করেছেন, কিন্তু মা জননী এখন পর্যন্ত মুসলমান হয়। আমাদের এখন বর্তমান সমাজ দেখেন না, অনেক ভাইরা ইসলাম কবুল করে কিন্তু পরিবার ইসলাম কবুল করে, সন্তানটা ইসলাম ধর্মের ছায়াতলের মধ্যে ফিরে আসে, ইসলাম ভালো লেগেছে, কবুল করেছে, কিন্তু তার পূর্ব পরিবার এখনো হিন্দু। এটা অনেক ক্ষেত্রে আমরা দেখি। তো এভাবে আম্মার বিন ইয়াসির তিনি ইসলাম কবুল করেছেন, মাটা ইসলাম কবুল করে নাই। এখন মার সঙ্গে ছেলে প্রায় ঝগড়া হয়, ঘরে গেলেই মায়ের সঙ্গে বাক বিতণ্ডা লাগে। এখন একদিন আম্মার বিন ইয়াসির মন খারাপ করে আল্লাহ নবীর মসজিদের সামনে এসে বসে গেলেন। রাসূল পাকের মসজিদ, যেটাকে আমরা মসজিদে নববী শরীফ বলি। তো তিনি আল্লাহ নবীর মসজিদে এসে বসে গেলেন, মন খারাপ করে বসে রইলেন। রাসূল পাক মসজিদের মধ্যে প্রবেশ করলেন, খেয়াল করলেন আম্মার আজকে তার চেহারাটা মলিন দেখা যাচ্ছে, আজকে তার মনটা ভালো নেই। জিজ্ঞেস করলেন, ও আম্মার বিন ইয়াসির, কি হলো তোমার? আজকে তোমার মন খারাপ কেন? আজকে তোমার মনটা ভালো নেই কেন? তখন তিনি তার মায়ের পুরো কথাগুলো রাসূল পাকের দরবারে বললেন। পুরো দুঃখ শেয়ার করার পরে আবার তিনি বলছেন, নবী আমি চাই আপনার কাছে একটা জিনিস। ও রাসূল, আমি একটা জিনিস চাই আপনার কাছে, আপনি আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। জোর বলুন সুবহানাল্লাহ। রাসূল, আমি চাই আমার মা ইসলাম কবুল করুক, আপনি আমার মায়ের জন্য একটা আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। এই কথা বলে আম্মার বিন ইয়াসির আর মসজিদে বসে নেই। তিনি আজকে একটা পরীক্ষা নেবেন, তিনি আজকে একটা পরীক্ষা করবেন। তিনি রাসূল পাককে এই কথা বলে মসজিদ থেকে বের হয়ে গেলেন। তিনি বলছেন, আজকে আমি যাচাই করব, আজকে আমি পরীক্ষা করব, আমি আম্মার বিন ইয়াসির মসজিদ থেকে আমার মায়ের কাছে আগে যাইতে পারি নাকি আমার নবীর দোয়া আল্লাহর দরবারে তারও আগে কবুল হয়ে যায়। মনে আছে কথা? তিনি রাসূল পাকের কাছে আরজ করলেন কি, নবী দোয়া করেন আমার মা যেন ইসলাম কবুল করে। এখন চাচ্ছেন নিজে কি দোয়া আগে বাড়িতে যাইতে পারবেন নাকি নবীর দোয়া মায়ের জন্য আগে আল্লাহর দরবার কবুল হয়ে যায়, কোনটা বেশি শক্তিশালী? এখন আম্মার বিন ইয়াসির অনেক দৌড়ে বাড়ির মধ্যে গেলেন, ডাকলেন, দরজা বন্ধ। মাকে ডাকলেন, মা ঘরে আছো? একবার দুবার তিনবার ডাকলেন, মা তুমি ঘরে আছে, মা তুমি কি ঘরে আছো? তখন কিছুক্ষণ পর মা দরজা খুললেন, দেখলেন মা নামাজে যায়, নামাজে বসা আছে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নবীর হাত মোবারক, যে হাত উঠতে দেরি দোয়া কবুল হইতে আর দেরি। প্রিয় হাজরিন, তো বলছিলাম আমার নবী শাহালে বাইতদের কথা বলেছেন, যাদেরকে নবীর সাহাবীরাও অত্যধিক মহব্বত করতেন। আমরা জানি ফারুক আজম যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। আমার কথা আজকে শুধু নির্ধারিত লাইন থেকে অন্য লাইনে চলে যাচ্ছে। নবীর সাহাবী ফারুক আজম, যিনি এক রাস্তা দিয়ে গেলে আমরা শুনেছি, হাদিসে পাকের মধ্যে পড়েছি, 40 দিন পর্যন্ত ওই রাস্তা জিন ভূত পর্যন্ত হাঁটতো। সে ফারুক আজমের ছেলেকে যখন ইমাম হোসাইন বললেন, তুমি তো গোলামের ছেলে, গোলাম আরে কখন? তিনি তখন বাদশা, তিনি তখন আমিরুল মুমিনিন। এটা লম্বা কথা। ইমাম হোসাইনের সঙ্গে উমর ফারুকের ছেলে একদিন দৌড় প্রতিযোগিতা দিলেন। আমাদের বাচ্চারা খেলাধুলা করে না, প্রতিযোগিতা দিচ্ছে। এখন ইমাম হোসাইন দাঁড়িয়ে রইলেন, প্রতিযোগিতা দিবেন, দুইজন দৌড়াবেন, এই মাথা থেকে ওই মাথায় যাবেন। হোসাইন আর দৌড় দিলেন না, সে দৌড়ে গেল। এখন সে যখন দৌড়ে গেল, সে তো অলরেডি ফার্স্ট হয়ে গেল। আবার সে এসে বলছে, তুমি তো আমার সাথে পারলে না। কাকে বলছে? ইমাম হোসাইনকে বলছে, তুমি তো আমার সাথে পারলে না। ইমাম হোসাইন জবাব দিলেন, তুমি তো গোলামের ছেলে, গোলাম, আমি তোমার সাথে দৌড়াবো কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের ছেলের মন খারাপ হয়ে গেল, বিচার দিলেন বাদশার দরবারে। তাও যেই সে বাদশা নয়, পুরো পৃথিবীর বাদশা, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, আমিরুল মুমিনিন, তিনার দরবারে বিচার গেল। তিনি ইমাম হোসাইনকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, ইমাম হোসাইন, ওনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, আপনি কি আব্দুল্লাহকে কথা বলেছেন? স্বীকার করলেন, হ্যাঁ অবশ্যই বলেছি। তিনবার বললেন, আপনি কথা বলেছেন? তিনি বারংবার লাউডলি বলছেন, হ্যাঁ আমি অবশ্যই বলেছি। আমরা হইলে তো জায়গাতেই, আমাদের তো মুহূর্তের মধ্যে কথা পরিবর্তন হইতে সময় লাগে, অথচ ইমাম হোসেন বলেন, হ্যাঁ আমি অবশ্যই বলেছি। তিনাকে বারংবার জিজ্ঞেস করার পরে আবার ওমর ফারুক বললেন, আপনি কি এই কথা লিখে দিতে পারবেন যে আপনি বলেছেন গোলামের ছেলে গোলাম, লিখে দিতে পারবেন? তিনি বললেন, হ্যাঁ লিখে দিতে পারবো।
কাগজ আনা হলো, কলম দেওয়া হলো, ইমাম হোসেন লিখে দেন। আল্লাহ নবী নাতে লিখে দিলেন, আপনি গোলামের ছেলে, গোলাম। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মিম্বারে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, হো আল্লাহর নবীর সাহাবীরা, আমি ওমর যখন মারা যাব, আমার কাফনের ভিতরে তোমরা এই কাগজটা দিয়ে দিবে। ইমাম হোসেন আমাকে সার্টিফাই করেছেন আমি গোলামের ছেলে, গোলাম, তার মানে আমার ছেলে ওনার গোলাম, আমি ওনার গোলাম। আল্লাহ পাক যদি এটা দেখে কাল হাসর মাঠে আমাকে যেন নাজাত দিয়ে দেয়। এটা ছিল সাহাবায়ে কেরামের তাজিম, ইজ্জত আহলে বাইত রাসূলের প্রতি। নবীর আহলকে তিনারা এমনটাই মহব্বত করতেন, এমনটাই ভালোবাসতেন। যেখানে ছিলাম তো আল্লাহ বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, নবী আপনি বলে দেন, আমি নবী এত কষ্ট করেছি ইসলামের জন্য, দুনিয়ায় এত ত্যাগ স্বীকার করেছি, এত কষ্ট করে ইসলামকে তোমাদের জন্য কি করেছি, জীবন ব্যবস্থা করেছি, তোমাদেরকে উপহার দিয়েছি। লা আসআলুকুম আলাইহি আজরান, এর বিনিময়ে আমি নবী তোমাদের কাছে কোনো কিছুই চাই না, কোনো প্রতিদান চাই না। কি চাই? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা জিনিস চাই, সেটা হচ্ছে তোমরা আমার আহলে বাইতকে মহব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটাই চাওয়া, আমার আহলে বাইতকে মহব্বত করবে, আমার আহলে বাইত রাসূলকে মহব্বত করবে। প্রিয় হাজরিন, আহলে বাইত রাসূলকে, যাদেরকে আমাদের নামাজের মধ্যে সালাম দিতে হয়, অন্যদিকে আছে কথা চলেই যাচ্ছে। অনেক ভাইরা প্রশ্ন তোলেন, নামাজে রাসূল পাকের কথা স্মরণ হলে নামাজ হয় না, নাউজুবিল্লাহ। অথচ যখন তাশাহুদ পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, কথা বলেন, আছে না? তাশাহুদে আসেনি? যখন সালাম দিচ্ছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী আপনাকে সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, নবীর কথা স্মরণ আসবে না? মাথায় আসবে না? জেহেনের মধ্যে আসবে না? আমি বলবো এখানে শেষ নয়, শুধু রাসূল পাকের কথা নয়, যদি আহলে বাইত রাসূলকে সালাম দেওয়া না হয়, তাদের কথা স্মরণে না আসে, আপনার নামাজ হবে না। কেন? আপনি দুরূদ শরীফ পড়েন না, আল্লাহ দুরূদ ইব্রাহিম, যেই দুরূদ পাকটা নামাজের জন্যই খাস, আপনি দুরূদ পাক পড়েন কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ঠিক আছে? পেছন থেকে বলেন দুরূদ শরীফ ঠিক আছে? ভুল হইতেই পারে, ছোট মানুষ তো। দুরূদ ইব্রাহিম তো ঠিক আছে তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। এখন এই দুরূদ শরীফ পড়ছেন কোথায়? নামাজের ভিতরে। কোথায়? নামাজের ভিতরে। এখন দুরূদে পাক পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এখানে কি শেষ? শেষ তো না, আরেকটুতে পড়লেন ওয়া আলা আলি মুহাম্মদ, এই যে পড়লেন ওয়া আলা আলি মুহাম্মদ। এখন আলে মুহাম্মদ কারা? নবীর আহলে বাইত। আলে মুহাম্মদ কারা? আহলে বাইত রাসূল। আপনি সালাম দিচ্ছেন, আপনি আল্লাহকে বলছেন ও আলা আলে মুহাম্মদ, আল্লাহ আপনি নবীর আহলে বাইতের উপর শান্তি বর্ষণ করেন, রহমত নাজিল করেন। তাহলে এই জন্য বলছি, আহলে বাইত হচ্ছে সেই সত্তা যাদের প্রেম, মহব্বত, ভালোবাসা অন্তরে পরিপূর্ণ না রাখলে ঈমান পূর্ণাঙ্গ হবে। প্রথমে স্মরণ করিয়েছি, তারা জান্নাতের যুবকদের সরদার হবে। তিনি ফাতেমাতুজ জোহরা, জান্নাতে মা বোনদের সরদারিনী হবে। শেষ কথা বলবো, আহলে বাইতের প্রতি অন্তর উজাড় করে মহব্বত রাখবেন। কেন? আল্লাহ রাসূল বললেন, যারা ফাতেমাতুজ জোহরা, মাওলে আলী, হাসান ইবনে আলী, হোসাইন ইবনে আলী তথা ইমামে হাসান, ইমামে হোসাইন, এদের সঙ্গে শত্রুতা রাখবে, আমি নবীও তাদের সঙ্গে শত্রুতা রাখি। পক্ষান্তরে যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে, আমি নবীও তাদেরকে মহব্বত করি। এবং নবী পাক একাধিক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি। কাদেরকে? আমার আহলে বাইতকে, হাসানকে, হোসাইনকে, ফাতেমাতুজ জোহরাকে, মাওলা আলীকে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমিও এদেরকে ভালোবাসো। আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো।